সুধী অভিভাবক অভিভাবিকা বৃন্দ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের টপ ফ্লোরে। আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করব। সুধী অভিভাবক, আপনারা প্রত্যেককে জানেন যে দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ এমন একটি প্রতিষ্ঠান যেখানে সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পঠন পাঠনের সুযোগ পায়। এখানে নেই কোনো জাতি বর্ণ ধর্মের ভেদাভেদ। এখানে হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টিয়ান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই রয়েছে। সবাই আমরা মিলেমিশে একই পরিবারের অন্তর্ভুক্ত। আপনারা জানেন পবিত্র রমজান মাস চলছে। প্রতি বছরের মতো এবারও আগ্রহী কিছু ছাত্রছাত্রী পৃথক পৃথকভাবে এখানে ছাত্রীরা রয়েছে। এই কিছুক্ষণ পরে ইফতারের সময়সূচি ঘনিয়ে আসছে। এই সময় তারা ইফতারের জন্য প্রস্তুত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রীরা রয়েছে। বিষয়টি জানিয়ে রাখি, আজকের যে আয়োজন, এই আয়োজনটা ছাত্রীদের পক্ষ থেকে করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে এদিকে পরিবেশনের দায়িত্বে রয়েছে আমাদের হুরে ম্যাম, তার সঙ্গে রয়েছে সুচিত্রা, তাই তো? সুচিত্রা, রাশ্মিতা, সাইনা, এরা পরিবেশন করছে। আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে মেয়েরা পৃথকভাবে ইফতারি করছে। এবার আমি ছেলেদের কাছে চলে যাব। আমাদের হেড কুক বাবুলদা, তিনি সব কিছু রান্নার কাজগুলো সম্পন্ন করেছেন তার দুজন সহযোগীকে নিয়ে। এখানে সুচিত্রাকে দেখতে পাচ্ছি, পৌলমী দাসকে দেখতে পাচ্ছি, পাশাপাশি আমাদের মেনকা মাসি, মেনকা পাল, তিনি রান্নার সহযোগী, খুব ভালো মানুষ। এদিকে আমরা দেবতোষ, আমাদের দত্তবাবু, দেবতোষ দত্ত। এবার আস্তে আস্তে আমি ঢুকে গেলাম। ছেলেরা পৃথকভাবে যেখানে ইফতার করছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আলম স্যার রয়েছেন, ছাত্ররা রয়েছে। এখানে সেই সমস্ত ছাত্ররাই রয়েছে যারা রোজাতে অংশগ্রহণ করেছে। আমাদের এখানে ক্লাস 5-এর ঊর্ধ্বে রোজা রাখতে পারবে আগ্রহী ছাত্ররা, বিশেষ করে যে সমস্ত অভিভাবকেরা পারমিশন দিয়েছেন। আমি এদিকে মাসিকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সুচিত্রা মাসি, একটু তাকাবেন মাসি? হ্যাঁ, এই যে সুচিত্রা মাসি, তিনি সবসময় ছাত্রদের সঙ্গী। খাবার দাবার পরিবেশন থেকে শুরু করে সমস্ত রকম দায়িত্ব তিনি পালন করেন অত্যন্ত নিপুণতার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই রয়েছি, সবাই মিলেমিশে একাকার। আমি ইফতার করার প্রাক মুহূর্তের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা প্রত্যেককেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দোয়া প্রার্থনা করবেন নিজ নিজ ইষ্ট দেবতার কাছে। আল্লাহ ভগবান যা কিছু মানেন না কেন, আপনারা দোয়া প্রার্থনা করবেন যে এই ছাত্রছাত্রীরা তারা যেন তাদের প্রত্যেককে লক্ষ্যে পৌঁছাতে পারে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পরিবেশনের দায়িত্ব রয়েছে আমাদের 2 ছাত্র, দেবতোষ দত্ত। এদিকে দেবতোষ, হ্যাঁ, সব ঠিকঠাক দেওয়া হয়েছে তো? এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক ছাত্র সপ্তম সর্দার। এদিকে তাকাও, সপ্তম সর্দার আমাদের মুর্শিদাবাদের ছাত্র। সে আমাদের আদর্শ বিদ্যাপীঠে প্রায় 3 বছর চলছে তার। এক কথায় সবাই আমাদের পরিবারের অঙ্গ। খুব সুন্দর পরিবেশ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ, তারই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আবার ছাত্রীদের কক্ষে চলে আসলাম। এখানে ইফতার, আর কিছুক্ষণের মধ্যে ইফতার হবে। আপনারা সবাই দোয়া প্রার্থনা করবেন এই ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, তারা যেন সফল হয়ে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং বাবা মাকে খুশি করতে পারে। দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এখানে মিলেমিশে একাকার।